আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা যারা হবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে রহমানের বান্দারা যখন চলবে, জমিনের মধ্যে রহমানের বান্দারা যখন চলাচল করবে, হাওনা বিনয় অবলম্বন করবে। অর্থাৎ রহমানের বান্দা যারা হবে দাম্ভিকতা দেখাবে না, রহমানের বান্দা যারা হবে অহংকার প্রদর্শন করবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াযাআ লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে বিনয় অবলম্বন করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে কেউ যদি অহংকার পরিহার করে, বিনয় অবলম্বন করে, আল্লাহর নবী বলেন রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলার রহমানের প্রিয় বান্দার প্রথম বৈশিষ্ট্য হলো অহংকার প্রদর্শন করা যাবে না। রহমানের প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো দাম্ভিকতা দেখাবে না, বরং বিনয় অবলম্বন করবে। অহংকার হলো অন্ধকার, বিনয় হলো নূর, আলো। অহংকার যেখানে থাকে নূর থাকে না, নূর যেখানে থাকে সেখানে অন্ধকার থাকে না। নূর, আলো আর অন্ধকার পরস্পর বিরোধী। যেখানে আলো আছে সেখানে অন্ধকার নেই, যেখানে অন্ধকার আছে সেখানে আলো নেই। সুতরাং কেউ যদি অহংকার পরিহার করে, অটোমেটিকলি নূর প্রবেশ করবে, বিনয় তার মধ্যে চলে আসবে। আর কেউ যদি বিনয়কে দূরীভূত করে দেয়, বিনয়কে থেকে সে দূরে চলে যায়, তাহলে অহংকার চলে আসবে। কেউ যদি বলে আমার ভিতরে বিনয়ও নাই অহংকারও নাই, এটা ভুল। বিনয়কে পরিহারের মাধ্যমে অহংকার চলে আসে, আর অহংকারের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, রহমানের বান্দা যারা হবে, দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে চলাফেরার ক্ষেত্রে তাদেরকে নিয়ে কোনো খেতাব যদি দেওয়া হয়, তাদেরকে নিয়ে যদি কোনো হাসি মশকরা করা হয়, তাদেরকে নিয়ে যদি বিদ্রূপ মন্তব্য করা হয়, তখন ক্বালু সালামা, আল্লাহ তাআলা বলেন তারা সালাম দিয়ে অতিক্রম করে চলে আসবে। রহমানের বান্দা যারা হবে, তাদের নিয়ে যখন খারাপ মন্তব্য করা হয়, তারা রাগান্বিত হবে না, তারা গালাগালি করবে না, ঝগড়ায় নিপতিত হবে না। আজকে সমাজে দেখা যায় ছোট্ট একটি কথা নিয়ে বন্ধুর সাথে ঝগড়া, মা বাবা তারা পরস্পর একজন আরেকজনের সাথে কথা বলে না। ছোট্ট একটি কথা নিয়ে ছোট কালের বন্ধুর সাথে ঝগড়া হয়ে মুহূর্তের ভিতরেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। সামান্য একটি কথা নিয়ে পুরো এলাকা কি পুরো গ্রাম একজন আরেকজন এক গ্রাম আরেকজনের সাথে বিরোধ, এক গ্রাম আরেকজনের সাথে ঝগড়াই নিপতিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা যারা হবে, রহমানের গোলাম যারা হবে, রহমানের গোলামরা তারা উত্তেজিত হবে না। রহমানের বান্দা যারা হবে, তখন তারা গালাগালি করতে পারে না, বরং তাদের বৈশিষ্ট্য হলো মানুষ তাদেরকে নিয়ে সমালোচনা করে, মানুষ তাদেরকে নিয়ে বলবে, হাসি মশকরা করবে, আর তারা তাদেরকে সালাম দিবে। ওলিদের কেরামত আল্লাহ তাআলা তার নৈকট্যশীল বান্দাদের দেয়। আর নৈকট্যশীল বান্দা যারা, তারা রাত্রি যাপন করে ইবাদতের মাধ্যমে, রাত্রি যাপন করে আল্লাহর ইবাদতের মাধ্যমে, রাত্রি যাপন করে আল্লাহ তাআলার সিজদায়। আজকে সমাজে দেখা যায় ওলির নাম দিয়া, পীরের নাম দিয়া নামাজের খবর নাই, তাহাজ্জুদের খবর নাই, তাহাজ্জুদের সময় বেডিরে নাচানাচি করে। এমন পীর আছে যে পীরগুলা রাত্রে মহিলাদেরকে মারিফতের তাকবীর দেওয়ার নামে, মারিফতের তালিম দেওয়ার নামে নারী নিয়ে নাচানাচি করে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সাথে পুরুষের একটা
পর্দার ব্যাপার রেখেছেন যে নারী এবং পুরুষ এটা উভয় বিপরীত লিঙ্গ। এই বিপরীত লিঙ্গের মধ্যে আল্লাহ তাআলা অ্যাট্রাকশন, আকর্ষণ দান করেছেন। কেউ কোনো পুরুষ যদি পর নারীকে দেখে, কোনো পর নারী যদি পর পুরুষকে দেখে, উভয়জনকে দেখে আকর্ষণ সৃষ্টি হবে। চুম্বক যেমন লোহার সাথে আকর্ষণ করে, মাঝখানে কোনো একটি বস্তু না দিলে যেমন দুইটা জুড়ে লেগে যায়, দুইটা যখন কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তখন আল্লাহ তাআলা এই দৃষ্টিকোণ থেকে পুরুষ এবং মহিলার আকর্ষণকে দূরে রাখবার জন্য পর্দার বিধানকে নাজিল করেছেন। এটা শরীয়তের বিধান। কেউ যদি শরীয়তের বিধানকে লঙ্ঘন করে সে ওলি হতে পারে না। কেউ যদি নিজেকে কোনো দরবারের পীর দাবি করে, কেউ যদি নিজেকে ডক্টর দাবি করে, কেউ যদি নিজেকে আল্লামা দাবি করে, পর্দা না করে, খোদার কসম করে বলি সে ওলি হতে পারে না, সে ভণ্ড। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন একটি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে। মানুষ প্রতিষ্ঠান করে, মানুষ তার পরিবারকে সাজায়, মানুষ একটি সংগঠন করে, মানুষ মাহফিল করে। প্রত্যেক কাজের পিছনে একটি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। ঠিক তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিন এই গোটা পৃথিবী সৃষ্টির পর মানুষকে প্রেরণ করেছেন, তার লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন্নাত জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই, ইল্লা হ্যাঁ তবে আবার করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো সুতরাং আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দা ইবাদত করবে, ইবাদতের মাধ্যমে আবেদ হবে, ইবাদ হবে, আল্লাহ তাআলার বান্দায় রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ বলে, কোনো বান্দা যদি আমার হয়, কোনো বান্দা যদি আমার নৈকট্যশীল বান্দায় রূপান্তরিত হয়, তার জিন্দগির যত চাওয়া যত পাওয়া আছে আমি আল্লাহ তাআলা সব পূরণ করব। ভাই এই যে বাইরানোটা ডিলেটা একটু কমা দিন। আল্লাহ তাআলা সব পূরণ করে দিবেন, শর্ত আল্লাহর হতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জনপদের অধিবাসীগণ যদি, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি ঈমান আনয়ন করে এবং তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান জমিনের যত বরকত আছে আমি আল্লাহ তাআলা তাদের জন্য উন্মুক্ত করে দিব। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের যত বরকত আছে, আসমান জমিনের পরকালের এবং দুনিয়ার যত রিজিক, যত সমস্যা, যা বরকত প্রয়োজন আমি আল্লাহ তাআলা সব উন্মুক্ত করে দেব। শর্ত হলো দুইটা, এক হলো আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো। তাহলে আল্লাহ তাআলা তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার ইবাদ, আল্লাহ তাআলার আবেদ হয়ে যাওয়া, আল্লাহ তাআলার বান্দায় রূপান্তরিত হয়ে যাওয়া। তা আল্লাহ তাআলার বান্দা রূপান্তরিত হওয়ার মাধ্যম হলো ইবাদত করা। ইবাদতের মাধ্যমে, আর ইবাদতের মধ্যে সর্বপ্রথম যে ইবাদত সেটা হলো ঈমান আনয়নের পর তাকওয়া অবলম্বন করা। কেউ যদি তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তার জন্য সমস্ত বরকত খুলে দিবেন। কিন্তু তাকওয়া অবলম্বন কি? যে আল্লাহ তাআলাকে ভয় করলাম, তসবিহ নিলাম, যে আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, এটা তাকওয়া নয়। তাকওয়া কি? আল্লাহকে ভয় করা এভাবে যে আমি চুরি করতে যাব, আল্লাহকে ভয় করব, ডাকাতি করতে যাব, আল্লাহকে ভয় করব, হত্যা করতে যাব, আল্লাহকে ভয় করব, মাজারে সেজদা দিতে যাব, আল্লাহকে ভয় করব, পিরালির নামে ভণ্ডামি করব, আল্লাহকে ভয় করব, পিরালির নামে নারীদের সাথে বেহায়াপনা করব, আল্লাহকে ভয় করব। এটাই হলো তাকওয়ার পূর্ণ রূপ। তার তাকওয়া ভয় করি, ভয় করি, জপলাম, তাসবিহ আদায় করলাম, এটার নাম তাকওয়া নয়। তাকওয়া হলো আল্লাহর ভয়ে দুনিয়ার সমস্ত খারাপ কাজ, আল্লাহর ভয়ে দুনিয়ার সমস্ত অপরাধ, আল্লাহর ভয়ে নিজেকে পরিশুদ্ধ করা। তাহলে আল্লাহ তাআলার বান্দায় রূপান্তরিত হতে গেলে
ইবাদত লাগবে। আর ইবাদত করলে আল্লাহর বান্দা হবে, আর বান্দা হলে আখিরাতে লাভ শুধু এমন না। আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকত আছে। আসমানের বরকত কি? কেউ যদি আসমানের বরকত থেকে মাহরুম হয় সে দুনিয়ার মধ্যে চলাচল করতে পারবে না। কিভাবে? এই যে গাছপালা উদ্ভিদ জাতীয় যত কিছু আছে এগুলা তো জন্মায় সূর্যের আলোর ভিটামিনের মাধ্যমে। এর জন্য আল্লাহ তাআলা বলেন তোমাকে আসমানের বরকতও দিব আবার জমিনের বরকতও দিব। আসমানের বরকত আছে কিন্তু জমিনের বরকত নাই, এরপরও মানুষ বসবাস করতে পারবে না। কারণ জমিন ছাড়া চলাফেরা করতে পারবে না, জমিন ছাড়া কোন খাদ্য হবে না, জমিন ছাড়া বসবাস উপযোগী কোনো আবাসস্থলী থাকবে না। এর জন্য আল্লাহ তাআলা বলেন জমিনের বরকত দিব, আসমানের বরকত দিব। অর্থাৎ দুনিয়ার জীবনেই আল্লাহ তাআলা বরকত দ্বারা তাকে ভরপুর করে দেবে। তাহলে শুধুই আখিরাতে লাভ বিষয়টা এমন না। কেউ যদি এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার বান্দায় রূপান্তরিত হয়, আল্লাহ দুনিয়া তো দিবেন আখিরাতও দিবেন। তবে বান্দায় রূপান্তরিত হওয়ার পর তার কিছু গুণাবলী আছে, তার কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে এই বান্দাদের আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, পেয়ারা বান্দায় রূপান্তরিত হওয়ার কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই বৈশিষ্ট্যগুলো যদি কেউ মানতে পারে তাহলে আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি, আল্লাহ তাআলার প্রিয় গোলাম, আল্লাহ তাআলার প্রিয় বান্দায় রূপান্তরিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা যারা হবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে রহমানের বান্দারা যখন চলবে, জমিনের মধ্যে রহমানের বান্দারা যখন চলাচল করবে, হাওনা বিনয় অবলম্বন করবে। অর্থাৎ রহমানের বান্দা যারা হবে দাম্ভিকতা দেখাবে না, রহমানের বান্দা যারা হবে অহংকার প্রদর্শন করবে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে বিনয় অবলম্বন করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে কেউ যদি অহংকার পরিহার করে বিনয় অবলম্বন করে, আল্লাহর নবী বলেন রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলার রহমানের প্রিয় বান্দার প্রথম বৈশিষ্ট্য হলো অহংকার প্রদর্শন করা যাবে না। রহমানের প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো দাম্ভিকতা দেখাবে না, বরং বিনয় অবলম্বন করবে। অহংকার হলো অন্ধকার, বিনয় হলো নূর আলো। অহংকার যেখানে থাকে নূর থাকে না, নূর যেখানে থাকে সেখানে অন্ধকার থাকে না। নূর আলো আর অন্ধকার পরস্পর বিরোধী, যেখানে আলো আছে সেখানে অন্ধকার নেই, যেখানে অন্ধকার আছে সেখানে আলো নেই। সুতরাং কেউ যদি অহংকার পরিহার করে অটোমেটিকলি নূর প্রবেশ করবে, বিনয় তার মধ্যে চলে আসবে। আর কেউ যদি বিনয়কে দূরীভূত করে দেয়, বিনয়কে থেকে সে দূরে চলে যায়, তাহলে অহংকার চলে আসবে। কেউ যদি বলে আমার ভিতরে বিনয়ও নাই অহংকারও নাই, এটা ভুল। বিনয়কে পরিহারের মাধ্যমে অহংকার চলে আসে, আর অহংকারের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, রহমানের বান্দা যারা হবে দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে চলাফেরার ক্ষেত্রে তাদেরকে নিয়ে কোনো খেতাব যদি দেওয়া হয়, তাদেরকে নিয়ে যদি কোনো হাসি মশকরা করা হয়, তাদেরকে নিয়ে যদি বিদ্রূপ মন্তব্য করা হয়, তখন ক্বালু সালামা, আল্লাহ তাআলা বলেন তারা সালাম দিয়ে অতিক্রম করে চলে আসবে। রহমানের বান্দা যারা হবে তাদের নিয়ে যখন খারাপ মন্তব্য করা হয়, তারা রাগান্বিত হবে না, তারা গালাগালি করবে না, ঝগড়ায় নিবেদিত হবে না। আজকে সমাজে দেখা যায় ছোট্ট একটি কথা নিয়ে বন্ধুর সাথে ঝগড়া, মা বাবা
তারা পরস্পর একজন আরেকজনের সাথে কথা বলে না। ছোট্ট একটি কথা নিয়ে ছোট কালের বন্ধুর সাথে ঝগড়া হয়ে মুহূর্তের ভিতরেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। সামান্য একটি কথা নিয়ে পুরো এলাকা কি পুরো গ্রাম একজন আরেকজন এক গ্রাম আরেকজনের সাথে বিরোধ, এক গ্রাম আরেকজনের সাথে ঝগড়াই নিপতিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দা যারা হবে, রহমানের গোলাম যারা হবে, রহমানের গোলামরা তারা উত্তেজিত হবে না। রহমানের বান্দা যারা হবে তখন তারা গালাগালি করতে পারে না, বরং তাদের বৈশিষ্ট্য হলো মানুষ তাদেরকে নিয়ে সমালোচনা করে, মানুষ তাদেরকে নিয়ে বলবে, হাসি মস্করা করবে, আর তারা তাদেরকে সালাম দিবে। সমাজের মধ্যে দেখা যায় একজন লোক, সে ব্যক্তি আমাদেরই ছোট থেকে বড় হয়েছে, কারোর ভাই, কারোর ভাতিজা, কারোর ভাইগনা, এইভাবে ছোট থেকে সে আমাদের সামনে বড় হয়েছে। সে যখন কোনো একটি পর্যায়ে চলে যায়, সফলতার দ্বার প্রান্তে যখন পৌঁছে যায়, তাকে নিয়ে সমালোচনা করা হয়, বলে সে তো আমাদের ছোট্টখানে ছিল, এইটা সেইটা, কত হাসি মস্করা করা হয়। হানাফি মাযহাবের যে প্রবর্তক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম হলো নু'মান ইবনে সাবিত, তিনি যখন ইমামে আজম হয়ে গেল, গোটা পৃথিবীতে যখন তিনার সুনাম ছড়িয়ে গেল, তখন মানুষ বলতে লাগলো, ও নু'মান ইবনে সাবিত, সে তো আমাদের সাথে চলাফেরা করতো, আমাদের সাথে খেলতো, সে আবার ইমামে আজম হইল কবে? অথচ ইমামে আজম কত বড় ইমাম, বলে সমস্ত সাহাবীদের পরে তাবিদের মধ্যে আল্লাহ তাআলা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইলমের মাকাম, ফিকহের মাকাম সর্বোচ্চ রেখেছে। তাহলে যারা হাসি মস্করা করবে একজন অপরজনকে নিয়ে, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে গীবত করবে, অর্থাৎ সে যখন মানবীয় দৃষ্টিকোণ থেকে একটি খারাপ কাজ করেই ফেলে, আমি শুধুই ভালো কাজ করবো এমন নয়, বরং আমার দ্বারা খারাপ কাজও সংগঠিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যদি এই জনপদের অধিবাসীগণ যদি কোনো খারাপ কাজ না করত, শুধুই ভালো কাজ করত, গুনাহ যদি তাদের দ্বারা সংগঠিত না হতো, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে উঠাইয়া এমন এক জাতি আবার নাজিল করতেন, যে জাতি সওয়াবের কাজ করত, পুণ্যের কাজ যেমন করত, গুনাহের কাজও করত, তবে গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করত। তাহলে আল্লাহ রাব্বুল গুনাহ মানবীয় দৃষ্টিকোণ থেকে হতেই পারে, এটা স্বাভাবিক, আল্লাহ তাআলার কাছে সে মাফ আবার চাইতে পারে, আল্লাহ তাকে মাফও করে দিতে পারেন। কিন্তু তার ছোট্ট একটি ভুলকে নিয়ে সমাজের মধ্যে হাসি মস্করা করা, চায়ের স্টলে বসে, গল্প গুজব আড্ডাখানায় বসে তাকে নিয়ে হাসি বিদ্রুপ করা, মজা তামাশা করা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা হবে এমন হাসি মস্করাগুলো পরোয়া করবে না, এমন সমালোচনা যারা করবে পরোয়া করবে না, বরং তাদেরকে সামনে দেখলে সালাম দিবে, আল্লাহ তাআলা তার ইজ্জতকে আকাশ পরিমাণ করে দিবে। তাহলে সমালোচনা কাউকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না, বরং সমালোচনা কিছুক্ষণের জন্য আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করে নেন, তার মনকে পরীক্ষা করে নেন, যে আমি তোমাকে ইজ্জত দান করব, আমি তোমাকে সম্মান দিব, আমি তোমাকে নায়েবে রাসূল বানাবো, আমি তোমাকে মাকামকে বুলন্দ করে দেব। তবে প্রাথমিক তোমার পরীক্ষা নিয়ে নেই যে তোমার ধৈর্য আছে কিনা, তুমি সমালোচনা করার মতো তোমার পাওয়ার আছে কিনা। এজন্য আল্লাহ তাআলার সমালোচক তৈরি করে দেন, সমালোচনা করে, আর এর দ্বারা তার মনকে আল্লাহ তাআলা শক্ত করে দেন। আগুন দ্বারা আমরা জানি কোনো জিনিস পুরো একদম ছারকার করে দেওয়া হয়, আবার আগুন দ্বারা এমন জিনিস আছে যেগুলাকে পুরাইয়া তাকে তার সঠিক স্থানে নেওয়া হয়। যেমন ধরেন লোহাকে আগুন দ্বারা জ্বালিয়ে তার একটি আকার থেকে ডিজাইন আকৃতিতে তার নির্দিষ্ট স্থানে নেওয়া হয়। আবার কাদা মাটিকে আগুনের মধ্যে পুড়িয়ে বালু সিমেন্ট মিশ্রিত ইট তৈরি হয়, বিভিন্ন বস্তু তৈরি হয়। এর জন্য যে জিনিস জ্বালাই সে জিনিস সব জ্বালাই না, বরং কিছু জিনিস জ্বালাইয়া শক্ত হয়ে পরিণত করে। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের তৃতীয় নম্বর সিফত বর্ণনা করে বলেন, والذين يبيتون لربهم سجدا وقياما।
আল্লাহ রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা হবে, রহমানের গোলাম যারা হবে, তাদের দ্বিতীয় নম্বরের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা রাত্রি যাপন করে তাদের রবের জন্য সুজদা ওয়া কিয়ামা, সেজদাবনত হয়ে আল্লাহ তাআলার কাছে নামাজরত অবস্থায়। অর্থাৎ সে যারা রহমানের বান্দা তারা রাত্রি যাপন করতে পারে না চ্যাটিং ফিটিং করে, তারা রাত্রি যাপন করতে পারে না নারীদের সাথে বেহায়াপনা করে, নারীদের সাথে বেহায়াপনা করে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, দেখেন হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে আখির জামানার মধ্যে কিয়ামত সংগঠিত হওয়ার আগে আল্লাহ তাআলা আমার উম্মতদের মাঝখানে এমন উম্মত তৈরি করে দিবেন যে উম্মতরা মদ এবং জেনার নামকে পরিবর্তন করে দিয়ে তাদের নিজ মন ইচ্ছা মন গড়া মতো নাম রাখবে। যেমন দেখেন জেনা মানে কি? জেনা মানে হলো কোনো একটি নারীর সাথে অবৈধ কার্যকলাপে লিপ্ত হওয়া। এখন জেনা এই শব্দটা শুনতে খারাপ, এই শব্দটার মাধ্যমে যদি খারাপ লোকও যদি এই কাজটা করে সমাজের লোক তাকে খারাপ ভাবতে থাকবে, বলবে অমুকের ছেলে তমুক তো খারাপ হয়ে গিয়েছে। কিন্তু সমাজের মধ্যে শয়তানরা এই জেনার নামটাকে পরিবর্তন করে দিয়েছে রিলেশনশিপ, প্রেম। অর্থাৎ প্রেমের মাধ্যমে যখন একটি পুরুষ একটি মহিলাকে প্রেমের প্রস্তাব দেয় তাহলে প্রেম চলতে থাকে, এই প্রেমিকাকে শোয়াইতে মুহূর্তের ব্যাপার মাত্র। কেউ যদি কোনো একটা নারীকে প্রথমে শুইবার প্রস্তাব দেয় তাহলে অবশ্যই সেটা নিকৃষ্ট হয়, কিন্তু একটা মেয়েকে যদি প্রেমের প্রস্তাব দেয় তাকে শোয়াইবার জন্য মাত্র মুহূর্তের সময় দরকার। শয়তান দেখেন কিভাবে নামটাকে পরিবর্তন করেছে। এখন সমাজের মধ্যে জেনার পরিবর্তে প্রেম শব্দটা যদি উচ্চারণ হয় বলে এটা তো ভেরি সিম্পল, বলে ভেরি সিম্পল। যদি বলে অমুকের ছেলে তমুক জেনা করছে, হাই হাই করলো কি? কিন্তু যদি বলে অমুকের ছেলে তমুক প্রেম করছে, বলে এটা তো ইটস ভেরি নর্মাল, এটা তো একেবারেই স্বাভাবিক। অথচ এই স্বাভাবিক দ্বারাই সে জেনার মতো খারাপ কার্যক্রমে লিপ্ত হয়, জেনার মতো নিকৃষ্ট কার্যক্রমে সে লিপ্ত হয়। আল্লাহ রসুল বলেন কেউ যখন জেনার মধ্যে লিপ্ত থাকে, কেউ যখন সরাসরি জেনা করে, যতক্ষণ জেনা করবে আল্লাহ তাআলা তার থেকে ঈমানটা ধরে নিয়ে যান, সে বেঈমান অবস্থায় জেনা করে। কেউ যদি জেনা করে, জেনা করার পরে যদি আল্লাহ যদি তার জানটাকে কবজ করে নেই, রূহটা যদি তার শরীর থেকে বের করে নেই, তাহলে সেই বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে প্রেরণ করবে। রহমানের বান্দা যারা হবে, আল্লাহ তাআলা সিফত বলেন রাত্রি যাপন করবে জানার মাধ্যমে নয়, রাত্রি যাপন করবে খারাপ কাজের মাধ্যমে নয়, রাত্রি যাপন করবে আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ রব্বুল আলামিনের নামাজরত অবস্থায়। আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে আমাদের মধ্যে ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ, শেষ রাতের নামাজ। আল্লাহ তাআলা এর মধ্যে বলেন ইয়াবিতুনা, অর্থাৎ রাত্রিটাকে যাপন করে, রাত্রটাকে কাটাই লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, সেজদা এবং নামাজরত অবস্থায়। মুফাসসিরিন কেরাম বলেন এই আয়াত দ্বারা আল্লাহ রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজকে উদ্দেশ্য করেছেন। মুহাদ্দিসিন কেরাম বলেন, মুফাসসিরিন কেরাম বলেন কি কোনো বান্দা যদি তার রহমানের প্রেমে, তার রবের প্রেমে যদি রাত্রটাকে তাহাজ্জুদ দ্বারা কাটায় আর তাহাজ্জুদটাকে যদি নিয়মিত করে নেই, আল্লাহ তাআলা তাকে এমন সব স্পেশাল পাওয়ার দিবে, জমিনের মধ্যে আল্লাহ তাআলা তাকে রাজত্ব দান করবেন। আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করবেন, দেখেন ভারতবর্ষের একজন ওলি, তিনি প্রত্যেকদিন তাহাজ্জুদের সময় কই জানি বের হয়ে যায়। তখন খাদেম একজন ভাবতে লাগলো কি ব্যাপার যে আমাদের পীর প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় কই যায়, তিনি কোথায় যায়? আমার তো জানা দরকার যে তিনি কি ভালো কাজে যায় না খারাপ কাজে যায়। এর জন্য তিনি এই খাদেম তার পীরের জন্য একটা পরিকল্পনা করলেন। পীর যখন রাত্রে যাবে তখন আমি তার পিছন পিছন রওনা করব। পীর একদিন রাত্রে প্রায় 2টা কি 3টার সময় যখন রওনা করলো, তখন খাদেম ভাবলো আজকে পীরের পিছন পিছন ধর্মু, পীর আজকে খুঁজা বাই করাম যে কি কাজ করে। খাদেম যখন অনেকটা দূর যাচ্ছিলেন, কিছু দূর যাওয়ার পর দেখলো যে পীর সামনে আর নাই। হঠাৎ করে পিছনের রাস্তাও খুঁজে পাচ্ছে না,
হারিয়ে গিয়েছে। এমত অবস্থায় একটা লোককে খুঁজে পাইল, বলল যে ভাই আমি তো আসছিলাম আমার পীরের খুঁজে, এখন আমার পীর তো কোথায় জানি চলে গেছে। আচ্ছা ভাই এটা কোন জায়গা? রাত্রি অন্ধকার, কোনো আলো নাই, আমি তো দেখতে পাচ্ছি না, রাস্তা খুঁজে পাচ্ছি না, এটা কোন জায়গা? তখন ওই লোকটা বলল ভাই আপনার বাড়ি কোথায়, কোথায় থেকে আসছেন? বলে আমি তো ভারতবর্ষে আমার বাড়ি, ভারতবর্ষে আমার পীরের পিছন পিছন হাঁটছিলাম, এখন কোথায় জানি চলে আসছি। ওই লোকটা বলে হাই হাই কাজটা করলেন কি? আপনি ভারতবর্ষ থেকে কখন রওনা করেছেন? বলে এই তো ঘন্টাখানেক হবে, আপনি এখন আফ্রিকার মহাজঙ্গলের মধ্যে আছেন। তা আল্লাহ তাআলা কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহ তাআলার ওলিদের সত্য, আল্লাহ তাআলার ওলি যারা তাদের কেরামতগুলো সত্য। কোন ওলিদের ব্যাপার তো শোনা যায় তাহাজ্জুদের নামাজ পড়েছেন ব্রাহ্মণবাড়িয়ায়, ফজরের নামাজ পড়েছেন কাবায়, যোহরের নামাজ পড়েছেন মদিনায়, আবার আসরের নামাজ পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসায়। তাহলে এটা ওলিদের কেরামত। কিন্তু ওলিদের কেরামত আল্লাহ তাআলা তার নৈকট্যশীল বান্দাদের দেয়। আর নৈকট্যশীল বান্দা যারা, তারা রাত্রি যাপন করে ইবাদতের মাধ্যমে, রাত্রি যাপন করে আল্লাহর ইবাদতের মাধ্যমে, রাত্রি যাপন করে আল্লাহ তাআলার সিজদায়। আজকে সমাজে দেখা যায় ওলির নাম দিয়া, পীরের নাম দিয়া নামাজের খবর নাই, তাহাজ্জুদের খবর নাই, তাহাজ্জুদের সময় বেডি লয়ে নাচানাচি করে। এমন পীর আছে যে পীরগুলা রাত্রে মহিলাদেরকে মারিফতের তাকবীর দেওয়ার নামে, মারিফতের তালিম দেওয়ার নামে নারী নিয়ে নাচানাচি করে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সাথে পুরুষের একটা পর্দার ব্যাপার রেখেছেন, যে নারী এবং পুরুষ এটা উভয় বিপরীত লিঙ্গ। এই বিপরীত লিঙ্গের মধ্যে আল্লাহ তাআলা অ্যাট্রাকশন, আকর্ষণ দান করেছেন। কেউ কোনো পুরুষ যদি পর নারীকে দেখে, কোনো পর নারী যদি পর পুরুষকে দেখে, উভয়জনকে দেখে আকর্ষণ সৃষ্টি হবে। চুম্বক যেমন লোহার সাথে আকর্ষণ করে, মাঝখানে কোনো একটি বস্তু না দিলে যেমন দুইটা জোরে লেগে যায়, দুইটা যখন কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তখন আল্লাহ তাআলা এই দৃষ্টিকোণ থেকে পুরুষ এবং মহিলার আকর্ষণকে দূরে রাখবার জন্য পর্দার বিধানকে নাজিল করেছেন। এটা শরীয়তের বিধান। কেউ যদি শরীয়তের বিধানকে লঙ্ঘন করে সে ওলি হতে পারে না। কেউ যদি নিজেকে কোনো দরবারের পীর দাবি করে, কেউ যদি নিজেকে ডক্টর দাবি করে, কেউ যদি নিজেকে আল্লামা দাবি করে, পর্দা না করে, খোদার কসম করে বলি সে ওলি হতে পারে না, সে ভণ্ড। আল্লাহ তাআলা আমাদেরকে রহমানের বান্দাদের এই যে সিফতগুলা আছে সেগুলা আমল করার তৌফিক দান করুক, এই বন্ডগুলা থেকে বাঁচার তৌফিক দান করুক। আমাদেরকে রাত্রে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।